আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম অন পেজ এসইও এর ওভারভিউ। তো আজকে আমরা দেখব কিভাবে অন পেজ এসইও কি করতে হয়। তো এটা জানার আগে আমাদের একটা বিষয় জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে অন পেজ এসইও এর কাজ কি, বা এটি করে আমাদের কি উপকার হবে বা ওয়েবসাইটের কি উপকার হবে। এটার অ্যান্সার হচ্ছে আমরা অন পেজ এসইও এই কারণেই করি যাতে করে ওই কন্টেন্টকে গুগল তার ওয়েবসাইটে বা তার গুগলের অ্যালগোরিদমে প্রথম পেজে র্যাঙ্ক করে বা র্যাঙ্ক দেয়। তো এটিই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যাতে করে গুগলের প্রথম পেজে আমাদের কন্টেন্ট বা আমাদের প্রোডাক্ট বা আমাদের যে কোনো সার্ভিস যাতে গুগলে র্যাঙ্ক করে। তো আমরা এটি কিভাবে কাজ করব বা কিভাবে কাজ করলে র্যাঙ্ক হবে, তো এর জন্য চলে যাচ্ছি একটি ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পরে আপনারা আসবেন হচ্ছে পোস্টে, পোস্টে আসার পরে আসবেন হচ্ছে অল পোস্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্ট আমার করা আছে এবং অলরেডি এসইও করা আছে। তো এই এই যে দেখেন, এগুলো হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ক্যাটাগরি, আমার হচ্ছে ম্যাট্রেস ক্যাটাগরি, এবং এসইও ডিটেইলস এখানে দেওয়া আছে। এখানে ১০০-র মধ্যে ৯০% করছি, এইখানে ১০০-র মধ্যে ৮০%, ৮৫% করছি, এইখানে ১০০-র মধ্যে ৮৭% করছি, এখানে ৮৭ করছি, এইখানে ৯০ করছি, এইখানে ৮৭ করছি। ঠিক আছে, এইখানে ৮০ করলেই, ৮০ প্লাস করলেই কিন্তু আমাদের এসইওর কাজ কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো আমরা প্রথমে একটি পোস্টকে ক্লিক করতেছি, করে দেখাবো। আচ্ছা, আপনাদের একটা বিষয়ের ধারণা দিব, সেটা হচ্ছে যে আমরা অন পেজ এসইওর যে জিনিসগুলো আমাদের শিখতে হবে বা শেখা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের শিখতে হবে ইউআরএল অপটিমাইজেশন। অন পেজের মধ্যে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন, টাইটেল অপটিমাইজেশন, মেটা ট্যাগ, হেডিং ট্যাগ, ইমেজ অপটিমাইজেশন, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক ইত্যাদি। ঠিক আছে, তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন। তো ইউআরএলটা কি? ঠিক আছে, আমরা যে লিঙ্ক দেই বিভিন্ন ফেসবুকের বা বিভিন্ন ইউটিউবের লিঙ্ক যে প্রোভাইড করি, এটাই মূলত ইউআরএল। তো আমাদের ওয়েবসাইটের বা আমাদের এই ওয়েবসাইটের পোস্টের ইউআরএল কোনটি? ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে পারমালিঙ্ক নামের একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা পারমালিঙ্ক নামে অপশন আছে। এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, আমাদের একটা ওয়েবসাইটের নাম আছে .com পর্যন্ত স্ল্যাশ দেওয়া আছে, এবং স্ল্যাশের পরে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যে লিঙ্কিং করে দেওয়া আছে এই ওয়েবসাইটের সাথে, এটাই মূলত হচ্ছে পারমালিঙ্ক। এবং তাহলে টাইটেল কোনটা? দেখেন, আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমাদের এই প্রোডাক্টটা বা এই টার্গেটেড কিওয়ার্ডটা গুগলে র্যাঙ্ক করতে হবে। সেক্ষেত্রে করতে হবে যে কয়েক জায়গায় আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা বসাতে হবে। যেমন টাইটেলে বসাতে হবে, এইটা হচ্ছে একটা টাইটেল। ঠিক আছে, এবং আমাদের হেডিং, হেডিংয়ে বসাতে হবে, মেটা ডিসক্রিপশনে বসাতে হবে, স্লাগে বসাতে হবে বা পারমালিঙ্কে বসাতে হবে, ইমেজ আল্ট্রাটেক ওই টার্গেটেড কিওয়ার্ড দিয়ে করতে হবে, এবং এরকম অনেকগুলো বিষয় আমাদের মনে রাখতে হবে বা এভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এখন একটা গেল হচ্ছে আমাদের টাইটেল, তারপরে গেল হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে H1 ট্যাগ। ঠিক আছে, H1টা একটু হচ্ছে বড়, একটা কন্টেন্টের ভিতরে একটা মাত্র H1 ট্যাগ রাখতে পারবো। ঠিক আছে, যদি আমরা দুইটা রাখি তাহলে এটা আমাদের জন্য এসইওর জন্য ভুল হয়ে যাবে। এখন আমরা এখানে তিনটা জিনিস দেখলাম বা বুঝলাম। আর একটু নিচে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একটা আমাদের ইমেজ আছে এই কন্টেন্টের ভিতরে। এখন এই ইমেজটাকে অপটিমাইজেশন করতে হবে, এটাও এসইওর মধ্যে পড়ে। তো আমরা করব হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা আমরা নিব, সেটা হচ্ছে যে আমাদের হেলথ গার্ড, আই স্কুল, ম্যাট্রেস প্রোটেক্টর। এইটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড
তো এটা আমরা কপি করব, দেন হচ্ছে এই ছবির উপরে ক্লিক করব। ছবির উপরে ক্লিক করার পরে এখানে কলমের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করব। করার পরে এখানে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা বসাবো। এবং আপনারা যদি ক্যাপশন চান, এই ছবির নিচে যদি ওই টার্গেটেড কিওয়ার্ড বসাতে চান, তাহলে এইখানে পেস্ট করে দিবেন, দেন হচ্ছে আপডেট করে দিবেন। দেখতে পাবেন আপনার টার্গেটেড কিওয়ার্ডটা ক্যাপশনে চলে আসছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো সাজাতে পারবেন, বোল্ড দিতে পারেন, ইটালিক দিতে পারেন, ইত্যাদি দিতে পারেন। ঠিক আছে, তো আমি বোল্ড দিয়ে রাখলাম। আচ্ছা, আমরা তাহলে দেখলাম হচ্ছে টাইটেল অপটিমাইজেশন দেখলাম, পারমালিঙ্ক বা ইউআরএল অপটিমাইজেশন দেখলাম, তারপরে হচ্ছে টাইটেল, তারপরে দেখলাম হচ্ছে হেডিং দেখলাম। এখানে দেখেন আমি আগে বলছি যে হেডিং একটা দিতে হবে, দুইটা দিতে পারবো না। আমরা H1 2 অনেকগুলো দিতে পারবো, S3 অনেকগুলো দিতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে দেখতে পারবেন যে হেডিং 1-এ আছে। এইটা দেখেন, আর একটা ইয়ে দেখাচ্ছি, দেখেন হেডিং 2-তে আছে। এটা আছে প্যারাগ্রাফে, এই ওয়ার্ডগুলা প্যারাগ্রাফে আছে। দেখেন বেনিফিট অফ দ্য হেলথ গার্ড আইস্কুল ম্যাট্রেস প্রোটেক্টর, এই যে ইয়েটা আছে কিওয়ার্ডগুলা, দেখেন এখানে হেডিং 2-তে আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে এডিট স্ক্রিপ্টে। তো এডিট স্ক্রিপ্টে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর টাইটেল আমাদের দেওয়া আছে, দেখেন হেলথ গার্ড আই স্কুল ম্যাট্রেস প্রোটেক্টর। আমি আগেই বলেছি আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, আমরা যে কিওয়ার্ডটাকে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করতে চাই, আমরা সেই কিওয়ার্ডটা কপি করব। আমরা সেই কিওয়ার্ডটা টাইটেলে দিব, পারমালিঙ্কে দিব, মেটা ডিসক্রিপশনে দিব। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কাজ। দেখেন এখানে মেটা ডিসক্রিপশনে হেলথ গার্ড আই স্কুল ম্যাট্রেস প্রোটেক্টর এটা আমাদের দেওয়া আছে। যদি দেওয়া না থাকতো তাহলে এইখানে আমরা দিতাম। আমি নেক্সট ক্লাসে স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখাবো, প্রথম থেকেই একদম প্রথম থেকেই দেখাবো কিভাবে একটা জিরো কন্টেন্ট এসইওকে মানে 80+ ওঠাবো। ঠিক আছে, এটা A to Z দেখাবো এবং প্রতিটি স্টেপ মেনটেন করে বুঝিয়ে দেব। ঠিক আছে, এবং যারা বিগিনার আছেন তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, যাতে করে ভিডিও দেওয়ার পরে আপনাদের প্রথমেই আমার এই ভিডিওটি আপনাদের কাছে বা ক্লাসটি আপনাদের কাছে চলে যায়। তো আমি আগামী ক্লাসে বিস্তারিত হচ্ছে দেখাবো কিভাবে কি করতে হবে, কিভাবে অন পেজ এসইওটি কমপ্লিট করতে হবে এবং কিভাবে এসইও কমপ্লিট করে এই অন পেজ এসইও কমপ্লিট করে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটি হচ্ছে এখানে শেষ করতেছি, কেননা হচ্ছে আমার ক্লায়েন্টের অনেক কাজ বাকি আছে, অনেক কাজ করতে হয় আমার। যেহেতু কাজ করতে হয় এখানে সময় দেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও অনেক ভাই বোন আছেন যারা আমাকে অনুরোধ করেছেন যে ভাই অন পেজ এসইও নিয়ে একটা ভিডিও দেন, আমরা ভিডিও দেখব। তো যার কারণে ভিডিও দেওয়া। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।